আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সকলের? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। জি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম, দেখা ম্যাম। যাচ্ছে। আটজন উপস্থিত দেখাচ্ছে। আচ্ছা, প্রেজেন্টটা নিয়ে নিই আমি। 1, Yes, ma'am. 4, 5, 13, ইয়েস ম্যাম। 18। ম্যাম আমার এখানে না নেট একবারেই নেই গা। অনলাইনে ঢুকছে হলো 100 এমবি দিয়া। এটা একটু পরে শেষ হয়ে যাবে গা। যত থাকে আমি তত লাইনে থাকলে হবে না। পরে ভিডিও দেখে নিব রে। হ্যাঁ, ভিডিও দেখে আপনি কাজ করে জমা দিয়েন। আর আপনার আগের কাজও তো জমা দেওয়া হয়নি। পেন্ডিং যে আপনার অনেকগুলো ম্যাম হোমওয়ার্ক ওই যে জমা হয়ে গেছে। তখন এক্সাম ছিল না, তাই দিতে পারিনি গা। আমি রোজার আগে সবগুলো ক্লিয়ার করতে বলছিলাম গত সপ্তাহে। জি ম্যাম, আমি কাজ আচ্ছা, ঠিক আছে, আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিন। 19, শারমিন নাহার। 24, 27, 28, ইয়েস ম্যাম। 29, 30, 31, 34, 36, 37, 38, 41, 42। আর আইসা আপু তো আছেন, আপনি প্রেজেন্ট দিলেন না কেন? 45, প্রেজেন্ট ম্যাম। 47, ইয়েস ম্যাম। 48, ম্যাডাম 24 আছি। সাউন্ডের সমস্যা। 49, ম্যাডাম 24 রয়ে গেছে। জসিমউদ্দিন। ওকে, 49, 50, 52। উপস্থিত ম্যাম। আপনার কি খবর? আপনার পিসির কি খবর? পিসি এখনো পাই নাই। তো কাজকর্ম হচ্ছে না একেবারেই? অন্যের পিসিতে হালকা পাতলা আধা ঘন্টা মতো করে সময় দিতেছি আর কি। ম্যাম 41 আছি ম্যাম। একটু প্রবলেম ছিল স্পিকারে। 41, হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, আমি আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আপনাদের কিছু ইফেক্ট দেখাবো বলেছিলাম, তাই তো? এখানে হচ্ছে কিছু ইফেক্ট
নোট করেছিলাম আপনাদের জন্য, গত ক্লাসে বলছিলাম আজকে কিছু ইফেক্ট দেখাবো, তো দেখি যতটুকু পসিবল হয়। আচ্ছা, শুরুতেই হচ্ছে দেখাবো যে গোল্ডেন ইফেক্ট। গোল্ডেন ইফেক্টটা কি? ম্যাডাম ইফেক্ট গুলা গ্রুপে দিয়ে দিন, তাহলে আমরা প্র্যাকটিস করতে সুবিধা হবে। আপনারা হচ্ছে ভিডিওটা দেখেন, ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, পরে ভিডিও দেখে কাজ করবেন। তারপরেও যদি কোনো এলিমেন্ট প্রয়োজন হয় তাহলে আমি গ্রুপে দিয়ে দিব। আমি যদি রেডি ডকুমেন্ট গ্রুপে দিয়ে দেই তাহলে তো কেউ কাজ করবে না। তাই জন্য আমি ক্লাসটা করাচ্ছি, ক্লাসটা দেখেন, তারপর হচ্ছে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোনো এলিমেন্ট প্রয়োজন হয় আমি দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে হচ্ছে একটা গোল্ডেন ইফেক্ট তৈরি করার জন্য প্রথমে একটা টেক্সট নিয়ে নেই। আমি সাপোজ গোল্ডই লিখলাম। ফন্টটা একটু বোল্ড করে দিই, দেখতে ভালো দেখাবে, অথবা ব্ল্যাক করে দিই, আরো বেশি বোল্ড হবে। হ্যাঁ, কন্ট্রোল টি। আচ্ছা, আচ্ছা আমাকে বলেন তো, আমি হচ্ছে এই লেখাটা ঠিক ব্যাকগ্রাউন্ডের মাঝে নিয়ে আসতে চাই, এজন্য কি করব? প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আনলক করতে হবে, এরপরে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট একসঙ্গে সিলেক্ট করে মার্জিন সেন্টার করতে হবে। মার্জিন সেন্টার তার মানে অ্যালাইনমেন্ট। অ্যালাইন করতে হবে ম্যাম। হ্যাঁ, তারপর আমি এটাকে শুরুতে স্মার্ট অবজেক্ট করে দেই, তাহলে আপনারা পরে এই লেখাটা চেঞ্জ করে অন্য যে কোনো কিছু এখানে লিখে নিতে পারবেন। তারপর হচ্ছে লেয়ারটাকে একটা কপি করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্টটা দিব, এজন্য আমি গ্রেডিয়েন্টের হচ্ছে কালার গুলো আমি এখানে নোট করে রেখেছি, কারণ এই কালার গুলো লিখতে সময় লাগবে, আমি নোট করে রেখেছি, প্রয়োজনে এই নোটটা আমি আপনাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এটা আমার দিয়ে সেকেন্ড স্ক্রিনে দিয়ে নিয়ে দেন যাই। ম্যাডাম। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নেই, এটা আমি দিয়ে দিব, যা প্রয়োজন সেটা আমি দিয়ে দিব। তো এখানে জি। হচ্ছে আমি গ্রেডিয়েন্টটা তৈরি করব, সেই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমি এটা আমার সেকেন্ড স্ক্রিনে নিয়ে গেছি, যেহেতু আমি মাল্টিপল স্ক্রিন ইউজ করি আমার ল্যাপটপে। তো আমি অ্যানাদার স্ক্রিন নিয়ে গেছি, কিন্তু আমি একটু বুঝাই দিই, সেটা হচ্ছে এই যে গোল্ড গ্রেডিয়েন্টের জন্য আমি এখানে দুইটা পয়েন্ট ইউজ করতেছি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, এই যে একটা কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার। তো আমি এই কালারটা জাস্ট কপি করব, আমি এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমি এই যে কালারের এই অপশনে দিয়ে দিব। দেন সেকেন্ড কালারটা আমি কপি করে নিয়ে আসি। এইখানে তার আগে আমি এটাকে রিসেট করে দেই, কারণ আগের হয়তো কিছু কাজ করা আছে, এই জন্য ঝামেলা করতে পারে। আপনারা যেই অপশনটা ইউজ করবেন এখান থেকে, সেই অপশনটা আগে রিসেট করে নেবেন, রিসেট টু ডিফল্ট। কারণ আমরা তো অনেক কিছু এখানে চেঞ্জ করে একটা কাজ করি, তো দেখা গেছে পরবর্তীতে অন্য কোনো কাজ করার সময় আগের সেটিংসটা থেকে যায়, এজন্য আগের সেটিংসটা ঝামেলা করতে পারে। তাই রিসেট করে নেবেন শুরুতে। স্টাইলটা করে দিই রিফ্লেক্টেড, তারপর ব্লেন্ড মোড নর্মাল, ঠিক আছে, ডিথারটা এখানে অন করে দিই। বেভেল এন্ড এমবসে যে
স্টাইল ইনার বাবল, ঠিক আছে। টেকনিক হবে চিজেল হার্ট। আচ্ছা, এটাকে আমি হচ্ছে আগে ডিফল্ট করে নিই। প্রেসেট টু ডিফল্ট করে দিলাম। এটা হবে চিজেল হার্ট, টেকনিকটা হবে চিজেল হার্ট। তারপর ডেপথটা এখানে আরেকটু বাড়াই দিতে হবে। ঠিক আছে। তারপর সাইজটা একটু বাড়িয়ে দিই এখান থেকে। উম, এটা হচ্ছে আমার, আপনি যখন কাজ করবেন তখন এদিকে তাকাবেন যে ইফেক্টটা কেমন হচ্ছে। এই জিনিসগুলো আমি যে পয়েন্ট গুলো এখানে দিচ্ছি সেম টু সেম যে তাই হবে এমন না। আপনার এখানে তাকাবেন, যেটা যেভাবে সুন্দর লাগে দেখতে সেই অনুযায়ী হচ্ছে কাজ করবেন। এই ফন্টের ক্ষেত্রে ধরেন 144 বা আমি 150 দিলাম এখানে, কিন্তু অন্য কোনো ফন্টের ক্ষেত্রে কিন্তু ওই পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর তো কাজ করে দেখবেন, দেখেন ইউজ গ্লোবাল লাইট এটা মার্ক করলে কেমন হচ্ছে, মার্ক ছাড়া কেমন হচ্ছে। তো আমি হচ্ছে চেক মার্কটা উঠাই দিলাম, আমার কাছে এটা বেটার লাগতেছে। আর কন্ট্রোলটা এখানে চেঞ্জ করে এই কন্ট্রোলটা দিয়ে দিব, এটা হচ্ছে রিং ডাবল। এখানে কার্সর রাখলে নামটা শো করবে। হচ্ছে এখানে এখন করতেছে না, বাট নামটা শো করে, একটা নাম হচ্ছে রিং ডাবল। বা আপনারা নাম দেখতে চাইলে এখান থেকে স্মল লিস্টে ক্লিক করলে আপনারা নামগুলো দেখতে পারবেন, এই যে রিং ডাবল। অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। ঠিক আছে। আর শ্যাডোর অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। তো এই লেয়ারটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিই, তাহলে ভালো বোঝা যাবে। Then এখান থেকে ইনার গ্লো, রিসেট টু ডিফল্ট, ওকে। ব্লেন্ড মোড হবে এখানে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই। এই তো অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিব। একটু তো enough। আচ্ছা, এখন ইনার গ্লোতে কি কালার দিব, ইনার গ্লোর কালারটাও কিন্তু আমি এই যে এখানে নোট করে রেখেছি। ঠিক আছে, ইনার গ্লো আউটার গ্লোতে কি কালার দিব, কালারের কোডগুলো একটু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনারাও নোট করে রাখবেন। আর আমি তো এই নোটটা দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। সাইজটা এখান থেকে বাড়িয়ে দিই। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে দেখেন এই লেয়ারটাকে কপি করে কাজ করছি, এখন সেকেন্ড লেয়ারে কাজ করব। সেকেন্ড লেয়ারে হচ্ছে একটা স্ট্রোক দিব। আর রিয়েলমি এটা কে, আপনি হচ্ছে কি ব্যাপারে, এই লেখাটা আমি সরাবো কিভাবে? আপনি তো স্ক্রিনে একটা ঝামেলা করে দিলেন। না পাশে আমার ভাগিনা আছে তো ওই আর কি একটু টাচ করে ও ফেলছে। আচ্ছা আচ্ছা। এটা দুঃখিত আচ্ছা এর জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, স্ট্রোকের পজিশন হবে আউটসাইড, সাইজটা একটু, আর এটা পেন টাইপ কালার না দিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এইখানে গ্রেডিয়েন্টে হচ্ছে আগের সেই গ্রেডিয়েন্টের কালারটা।
তা খুব বেশি হয়ে গেছে। তা 6 5, ঠিক আছে। ওকে, এটার স্টাইলটা লিনিয়ার রাখতে পারেন, কোনো কোনো ফন্টের ক্ষেত্রে দেখবেন লিনিয়ারটাই ভালো লাগতেছে, অথবা রিফ্লেক্টেড করে দিতে পারেন। আমি এখানে রিফ্লেক্টেড করে দিলাম। দেন টেকনিকটা হবে, টেকনিক না সরি, স্টাইলটা হবে স্ট্রোক এমবস। টেকনিক ঠিক আছে, চিজেল হার্ট থাকুক, সমস্যা নাই। এখান থেকে সাইজ কমায় দিব। Enough। এখানে কন্ট্রোলটা হবে এই যে এই 3 নাম্বার, এই কন্ট্রোলটা। আপনারা কন্ট্রোল অন্যগুলো দিয়ে দেখতে পারেন, যেটা ভালো লাগে। ঠিক আছে, আমি কাজ করার ক্ষেত্রে যে এটাই বেটার মনে হয়েছে, এটা দিচ্ছি। তারপর অপাসিটি একটু কমাই দিই এখানে। ম্যাডাম, কন্ট্রোলের এফেক্টটা লক্ষ্য করতে পারতেছি না, মূলত এটা কি করে? বুঝতে পারিনি, কি বললেন? কন্ট্রোল যে ব্যবহার করছেন, হ্যাঁ, কন্ট্রোলের এফেক্টটা আমি ওই বুঝি আচ্ছা, না, যে আমি কি চেঞ্জ এফেক্ট করি, ফেলে? এই যে আমি চেঞ্জ করি, দেখেন, দেখতেছেন, এক একটা এক এক জি জি স্টাইল জি। আর কি, যেই ডিজাইনে আপনার যে স্টাইলটা ভালো লাগে। আমি এখানে আপাতত এটা চুজ করলাম। এই যে এখানে আরেকটা কন্ট্রোল অপশন আছে, এখান থেকেও আমি এটা চেঞ্জ করে দিব, একটু বেটার লুকের জন্য, আর কিছুই না। দেন আউটার গ্লো, আউটার গুলোতে হচ্ছে যে রেসেট টু ডিফল্ট করে দিই, অপাসিটি একটু বাড়াই দিই আউটার গুলোর। ওকে, আউটার গুলোর কালারটা হবে, কালার গুলো আমি নট থেকে ম্যাডাম, নিয়ে আমরা কি এখানে লেয়ার স্টাইলের সবগুলো অপশন ব্যবহার করব? না না, না, গোল্ড লাগবে না, ইফেক্টের ক্ষেত্রে যে কয়টা প্রয়োজন, এই লাগবে না। ইফেক্টের জন্য, হ্যাঁ, যে কয়টা অপশন আপনার প্রয়োজন, আমি এই কিছু ইফেক্ট তো দেখাবো, দেখলেই বুঝবেন যে সব ইফেক্টের ক্ষেত্রে কিন্তু সবকিছু প্রয়োজন হয় না। এই যে দেখেন, আমি হচ্ছে আউটার গ্লু দিলাম, দেখেন আউটার গ্লুতে কি মনে হচ্ছে যে একটু গোল্ডের ব্যাপারটা একটু মানে গ্লো করতেছে বাইরের দিকে। এটা খুব বেশি সাইজ বাড়াইলে কিন্তু আবার ভালো লাগবে না। চেষ্টা বেতটুকু রেখে দিলাম। মনে হচ্ছে না লেখাটা হচ্ছে একটু গোল্ডেন একটা ভাব চলে আসছে? মনে হচ্ছে কি? জি ম্যাম। এটাই হচ্ছে গোল্ডেন ইফেক্ট। আপনারা হচ্ছে এখানে, যেহেতু আমি এটা স্মার্ট অবজেক্ট করছি, এটাতে ডাবল ক্লিক করে লেখাটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আমি এখানে কি লিখবো? সেভ দিয়ে দিলাম, কন্ট্রোল S। এই যে স্মার্ট অবজেক্ট করার সুবিধাটা হচ্ছে এটাই, যে যে কোনো সময় আপনি ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করে দিতে পারবেন। আগে ছিল এই লেখাটা, আমি চেঞ্জ করে এটা করে দিলাম। তারপর হচ্ছে, আচ্ছা, গোল্ডেন ইফেক্ট অফ এনি অবজেক্ট, যদি আমার কোনো অবজেক্টের উপর গোল্ডেন ইফেক্ট করতে হয়। এটার আমি একটা কন্টেস্ট পাইছিলাম কিছুদিন আগে। আমাকে হচ্ছে একটা ডল দেওয়া হয়েছিল, বলছিল ডলটাকে, একটা নর্মাল ডলের পিকচার দেওয়া হয়েছিল, বলছিল সেটাকে গোল্ডেন ইফেক্ট করে দেওয়ার জন্য। তো সেই জিনিসটা আমি আজকে দেখাই দিই আপনাদের, কারণ এই ধরনের কন্টেস্ট আপনারাও পাবেন। অনেকের থাকে যে কোনো কিছুকে হচ্ছে গোল্ডেন ইফেক্ট করে দিতে বলে। গোল্ডেন, তার জন্য আমার একটা পিকচার লাগবে, যে কোনো একটা অবজেক্ট লাগবে আর কি। একটা পিকচার নিয়ে আসি। তারপর আমি ফুলটাই নেই।
আমার হচ্ছে এই এটা নিচে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমার ম্যাডাম, হচ্ছে তো গোল্ড শুধুমাত্র, কন্টেস্টেরটা কি উইন করছেন কিনা? না আমি উইন করিনি, কিন্তু পার্টিসিপেট করছিলাম। এই ধরনের ও, কন্টেস্ট আপনারাও পাবেন। আপনারা, আমার যে ভালো কাজ করছে সে উইন করছে, তো আমি জাস্ট শিখাই দিই আপনাদের। আপনারা পাইলে অবশ্যই আপনারাও পার্টিসিপেট করবেন। আচ্ছা, এখানে হচ্ছে ফলোয়ার ইমেজটা হচ্ছে আমার শুধুমাত্র ফলোয়ারের কিরম? অংশটুকুকে আমি গোল্ডেন ইফেক্ট করব। আপনারা যে কোনো অংশ নিতে পারেন, এখানে ফলোয়ার থাকতে পারে, ডল থাকতে পারে, যে কোনো আমাকে আপনাকে একটা অবজেক্ট দিতে পারে। তো সেই অবজেক্টটাকে পিএনজি করে দিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। তো আমরা সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিই। এবং কন্টেস্টে কোথায় ছিল? ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার.com থেকে। আনসারের প্রজেক্টে এরপরে কন্টেস্ট ওইখানে না? বুঝতে পারিনি, কি বললেন? এই যে হচ্ছে ফুলের আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে, কে কন্ট্রোল শিফট আই ইনভার্ট করে আমি এই অংশটুকু ডিলিট করে দিলাম। আমি এই ফুলের যে ইমেজটা, এটাকে হচ্ছে আমি একটা গোল্ডেন আরেকবার ইফেক্ট যদি বানাবো। দেখাইতেন। বুঝতে পারিনি, আবার বলেন। ম্যাম আরেকবার যদি এটা দেখাইতেন। আমি এটা কেন আবার ব্যাকগ্রাউন্ড দেখাবো? এটা হচ্ছে যদি দেখাইতে বলেন তাহলে তো, ব্যাকগ্রাউন্ড রিমুভটা উনি হ্যাঁ, বুঝেন আর ব্যাকগ্রাউন্ড। তাহলে তো আপনাদেরকে মাইর আমরা দেওয়া একটু উচিত। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আর কিচ্ছু না। এই যে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, আর এখানে কিচ্ছু করিনি। এখানে জাস্ট এই যে সিলেক্ট সাবজেক্ট থেকে সাবজেক্টটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিছি, আর কিছুই করি নাই। আচ্ছা, এই লেয়ারটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম, জাস্ট আগের ইমেজটার পার্থক্য বোঝানোর জন্য, গোল্ডেন ইফেক্ট করার পর কি ধরনের ইফেক্ট আসে। আচ্ছা, দেন ইমেজ, গোল্ডেন ইমেজ ইফেক্টটা কি থেকে, ম্যাডাম কালো কালো ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠে ম্যাডাম? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে কাজ করার পর দেখতে পারবেন, কাজটা আপনার বুঝতে সুবিধা হবে। গোল্ডেন ইফেক্টের ক্ষেত্রে দেখলেন না, হোয়াইট কালারের উপর বুঝতে অসুবিধা হচ্ছিল, যখন ব্ল্যাক করে দিলাম তখন আর কি সুন্দর বোঝা যায়। গোল্ডেন ইফেক্টটা ব্ল্যাক কালারে বেশি ফোটে। অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে এখান থেকে ডিস্যাচুরেট, ডিস্যাচুরেট করার পরে এই লেয়ারটাকে আমি আবার কপি করব। দেন লেয়ার মোডটা হবে এখানে ডিফারেন্স। তারপর একটু খেয়াল করে দেখবেন একটার পর একটা স্টেপ কিভাবে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে ইনভার্ট করে দিলাম। দেন এই লেয়ার দুটোকে সিলেক্ট করে রাইট বাটন, মার্জ লেয়ার। এই লেয়ারটাকে আমি আবার কপি করব। দেন এই যে উপরে যে লেয়ারটা, এটাকে হচ্ছে আবার হচ্ছে আমি ডিফারেন্স করে দেব, লেয়ার মোড। দেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। এই কাজটা আবার করব। দেখেন কি একটা ভাইব চলে আসতেছে, এই জন্য কাজটা আবার করব। এই লেয়ার দুটোকে সিলেক্ট করে মার্জ লেয়ার। দেন এই লেয়ারটাকে কপি, কন্ট্রোল জে। দেন উপরের এই লেয়ারের মোড চেঞ্জ, মোড হবে ডিফারেন্স। দেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে করব ইনভার্ট। দেন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আবার করে দেব মার্জ লেয়ার। ঠিক আছে। এখন আমি এখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করব। এই নিচের থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে এই গ্রেডিয়েন্ট ম্যাপটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো এটার কালার গুলো আমি এখানে সেভ করে রাখছি। গ্রেডিয়েন্ট ম্যাপে হচ্ছে এই যে তিনটা কালার দেব আমি এখানে। তো আমি কালার গুলোকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে তো আমার তিনটা কালার ছিল।
কিন্তু আমার এখানে তো দুইটা কালার টপার আছে, আমি আরেকটা মাঝে কিভাবে আনবো বলেন তো? মাঝেরটা আমি কিভাবে আনবো? মাঝে ওই ক্লিক করে একটা স্টপ যোগ করবো, কালার স্টপ অ্যাড করবো, এটা হ্যাঁ, কালার এই স্টপ যে অ্যাড মাঝে আমি করি। একটা ক্লিক করলে কিন্তু আমার একটা স্টপার চলে আসবে। দেন আমি এখানে ডাবল ক্লিক করে আমার কালারটা আমি দিয়ে দিতে পারবো। দেন ওকে, এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমি গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। ও আচ্ছা, আমার এটা চেঞ্জ হয় নাই। ম্যাডাম কালার কোড পেস্ট করছেন নাকি? হুম। কালার কোড পেস্ট করছেন? না, এই যে গ্রেডিয়েন্টের এগুলো আমার চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখুন। এটা হচ্ছে অবজেক্টের একটা গোল্ডেন ইফেক্ট আর কি, যে অবজেক্টটা এমন ছিল এটার উপর গোল্ডেন ইফেক্ট করে দিছে। ম্যাডাম হুম, বলেন। এই যে কালো কালো ভাবটা ইয়ের জন্য করছে, আমরা যে কালারে অ্যাডজাস্টমেন্টে যাই, কালো কালো যে একটা ভাব আছে ওইটা, ওই কারণে যে করছি কেন? প্রথম তো আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করছি না? আমি বুঝিনি, আবার বলেন প্রথমে। যে গোল্ড গোল্ড কালার তো ঠিক আছে, ওই যে কালো যে একটা কালো কালো ভাব আসছে, এই যে এটা ইমেজ আসছে কি থেকে যে আমি কালার? বারবার ইনভার্ট করলাম অ্যাডজাস্টমেন্ট থেকে, এটা বলতেছেন? এই যে ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্টের কাজটা কেন করলাম এটা? জি 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 জি। হ্যাঁ, এটা করলামই তো এটাতে, যাতে এই ধরনের একটা ভাইব চলে আসে। আমি যদি নর্মাল এটার উপর কাজ করি, এটার উপর যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে তো আমার এই ধরনের একটা ভাব আসবে না। এই যে এখানে মনে হচ্ছে না এটা গোল্ডের তৈরি করা একটা ফুল, এমনই মনে হচ্ছে না? জি জি মেটালের ম্যাডাম। তৈরি করে একটা ফুল, এই ভাইবটা তো আনতে হবে। এই ভাইবটা আনার জন্য আমার এই কাজগুলো করতে হয়েছে। এখানে এই প্রথমে কাজটা, তো ম্যাডাম ব্ল্যাক এন্ড হোয়াইট করছেন না ম্যাডাম? হ্যাঁ, প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ইন হচ্ছে প্রত্যেকটা ইফেক্টেরই এমন কিছু স্টেপ আছে, স্টেপ গুলো হচ্ছে যে আমি যেভাবে করলাম এভাবে করে দেখতে পারবেন আপনারা। হচ্ছে আর অন্যভাবেও করে দেখতে পারেন, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন যে গোল্ডেন ইফেক্ট কিভাবে তৈরি করা হয়। আমি মোটামুটি ইজি ওয়ে দেখাইছি। আরো অনেক ম্যাডাম ঠিক আছে, ধরনের আমি হচ্ছে, হচ্ছে আরো অনেক কাজ করেও আপনি আরো এর চেয়ে আরো বেটারও করতে পারবেন। ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে হচ্ছে লিখে সার্চ দিবেন গোল্ডেন ইফেক্ট, তারপর গোল্ডেন ইফেক্ট অফ এনি অবজেক্ট লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে, ওগুলো দেখেও আপনারা কাজ করতে পারেন। আমি আপনাদের একটা ইজি ওয়ে দেখাইছি। এখানে এটাকে আরেকটু বেটার লুক দেওয়ার জন্য অন্য একটা কাজ করা যায়। সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট ম্যাপটা, সাপোজ আমি এটার আইটা অফ করে দিই, এটার আইটা আমি অফ করে দিই। এখান থেকে এই যে এই লেয়ারে যে আমি কাজগুলো করছি, এই লেয়ার থেকে এখানে হচ্ছে আহ কালার, এই যে কালার লুকআপ থেকে এখানে দেখি, দাঁড়ান আরেকটা কাজ করা যায়। গ্রেডিয়েন্ট ইউজ না করেও করা যাবে। হ্যাঁ, এই যে দেখেন, আমি আবার দেখাই। এই যে এখান থেকে হচ্ছে এই যে কালার লুকআপ থেকে এখান থেকে হচ্ছে এই যে এই অপশনটা, এজি এম্বার 3DL, এই অপশনটা দিয়ে আপনি একটা গোল্ডেন ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন। এটাকে আরেকটু বেটার দেখানোর জন্য এখানে একটা কার্ভ এড করে এটা কি দেই। থ্রি ডি এল দেখাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, 3DL, হ্যাঁ। থ্রি এখানে ডি লুকআপ হচ্ছে, দেখাচ্ছে যে এটা? হ্যাঁ এখানে হচ্ছে আমি আরেকটা কার্ভ এড করে দিই একটু বেটার দেখানোর জন্য, এই যে দেখছেন? এটাই হচ্ছে অবজেক্টের গোল্ডেন ইফেক্ট। আপনি হচ্ছে যে কোনো ভাবে কাজ করতে পারবেন। আপনাকে ক্লায়েন্ট বলবে আমাকে এই জিনিসটাকে একটা গোল্ডেন গোল্ডের তৈরি এমন এমন যাতে মনে হয় এমন একটা আমাকে বানায় দাও, তখন জাস্ট আপনি এখানে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে দিবেন।
ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আর ক্লিয়ার একটা ম্যাম। প্রশ্ন করছি। এখানে আপনি যদি ওই মার্চ না করে যদি গ্রুপ করে করতে করা যাবে কিনা? মার্চ করলে তো পরে বোঝা যায় না কোন লেয়ারটা আমরা মার্চ করছি। না গ্রুপ না করলে তো বোঝা না যায়। না, গ্রুপ হুম। করলে হবে না এটার। গ্রুপ গ্রুপ করলে হবে না, কারণ এই একটা কাজ তো কয়েকবার করতে হয়েছে, আপনি কয়বার গ্রুপ করবেন? একটার ভিতর আরেকটা চলে যাবে, মার্চ করে দুইটা লেয়ারকে এক করে ফেলতে হবে। আপনি গ্রুপ করে করে দেখেন, কাজটা প্রপার হবে না আর কি। এটা হচ্ছে। ওই আনমার্চ করতে গেলে তো আবার সমস্যার ভিতরে পড়ে যায় যে ম্যাডাম। না, এইটার ক্ষেত্রে তো আপনাকে আর আনমার্চ করতে হবে না, আর আপনি অরিজিনাল পিকে কাজ কোন করবেন কেন? কারণে অরিজিনাল যদি আমাকে পিকচার, এটাকে মানে এডিট করা লাগে। অরিজিনাল পিকচার আপনি রেখে দিবেন, অরিজিনাল পিকচারকে সবসময় কপি করে কাজ করবেন। এই যে আমি এখানে লেয়ারকে কপি করে নিয়ে কাজ করছিলাম, বা আপনি যে, আপনাকে যে অরিজিনাল পিকচার দিবে সেটার উপরে কাজ করবেন না, সেটাকে সবসময় কপি করে কাজ করবেন, তাহলে কোনো ঝামেলা হলে পরবর্তীতে আপনি আবার পুনরায় কাজ করতে পারবেন। আর ইফেক্ট তো আপনার আন্ডু করার কিছু নাই, ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন, ইফেক্ট কাজ করবে। এটা তো আর আন্ডু করার কিছু নাই, বুঝছেন? জাস্ট ইফেক্টের অ্যাপ্লাই। তারপর হচ্ছে দেখো ম্যাডাম কি নিয়ন জিনিসটা কি ইফেক্ট। করি ফেলাইছেন, দেখতে কিরকম লাগে, কি জিনিসটা কি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্টের কাজ আর কি। আচ্ছা, নিয়নটা দেখানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা শুরুতে ব্ল্যাক করে দিই। নিয়ন ইফেক্টটাও হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ভালো দেখায়। নিয়ন ইফেক্টটা কি বুঝতে পারছেন কিনা আমি একটু দেখাই। এই যে, এই ধরনের একটা ইফেক্ট তৈরি করব। এই ধরনের কাজগুলো দেখেন না, এই ধরনের কাজ তো অনেক দেখা যায়, হচ্ছে যে রাত্রে, রাতের শহরে বের হইলেই বিভিন্ন ধরনের নিয়ন লাইট শোরুমে, বিভিন্ন দোকানে চোখে পড়ে না? ওই ধরনের একটা ইফেক্ট তৈরি করে দেখাবো। ঈদের সময় একটা দেখা যায়, ঈদের সময় বিভিন্ন দোকানগুলোতে এরকম ইয়ে দেয়। হ্যাঁ, রাতের ঢাকার এই শহর বা রমজানে রমজানে শহরে, রাত্রে হ্যাঁ দেখা যায়। আচ্ছা, বড় বড় ক্লাব গুলাতে। এখানে একটা টেক্সট নেই, নিয়নে লিখি জাস্ট। তারপর এই যে টেক্সটে যে লেয়ারটা আছে, এই লেয়ারের ফিল, ফিল আমি একদম জিরো করে দিব। দেন ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে এখানে স্ট্রোক অ্যাপ্লাই করব। এই যে দেখেন, এখানে কিন্তু আমার আগের গোল্ডেন ইফেক্টের স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেছে, একটু আগে আমি গোল্ডেন ইফেক্টের যে কাজ করছি। এই জন্য এটাকে আমি রিসেট করে দিই, আর কালারটা আপাতত হোয়াইট দিই বোঝার সুবিধার্থে। এখানে সাইজটা সামান্য ফ্রি, পারফেক্ট, সমস্যা নাই। পজিশন হবে আউটসাইড। দেন তেমন কাজ নাই, এটা, না না আরো কাজ আছে। মানে ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট হলে না ফুটে উঠতো। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করে দেখাবো না তাহলে, সমস্যা নেই। কালারটা আমি হচ্ছে একটু ব্লুইশ দেব, কারণ নিয়ন ইফেক্টটা সাধারণত ব্লু কালার, অরেঞ্জ কালার থাকে, যেটা বানাইতে চান সেই কালার দিবেন, অরেঞ্জ হলে অরেঞ্জ, ব্লু হলে ব্লু। আমি একটু ব্লু টাইপ দিলাম। দেন অপাসিটি, না, ব্লেন্ড মোড হচ্ছে লিনিয়ার ডট,
টেকনিক সমস্যা নেই, স্পিডটা বাড়াতে হবে। And এখানে হচ্ছে এই কাজটা অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে বেশি ভালো লাগবে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট বা এখানে হচ্ছে ওটার জন্য একটা এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। জাস্ট আমার একটা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেই ইমেজটা নিয়ে আসলাম আর কি, আর কিছুই না। এটার উপর আরো কাজ ম্যাডাম করা যাবে। সাপোজ আমি এখানে ম্যাডাম রিসোর্স গুলা যদি না পাই আমরা অনেকগুলা কাজ করতে পারি না তো, যেহেতু আমরা বিগিনার। ওই জন্য রিসোর্স এগুলা ইয়ে দিচ্ছেন, এগুলা দিয়ে আমরা আগে ট্রাই করি, পরে আমরা আস্তে অন্যগুলা দিয়ে ট্রাই করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, অ্যাকুরেট রিসোর্স কালার দিয়ে খুঁজে দেবো পেতেন। আমি। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিই, গ্রেডিয়েন্ট দিতে বলতেছেন বারবার, গ্রেডিয়েন্টই দিয়ে দিই। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিলে ফুটে উঠে কালারটা। জাস্ট হচ্ছে একটু ব্লুইশ কালার দিয়ে দিলাম আমি। আমি এই লেয়ারের ফিলটা অফ করে দিছি দেখে বোঝা যাচ্ছে না, একটু পরেই বোঝা যাবে। অপাসিটিটা কমাই দিব। ঠিক ম্যাডাম আছে। এগুলোতে কি ডপ শ্যাডো ব্যবহার করে না টেক্সট? উম, হ্যাঁ করা যাবে, করে দেখবেন যদি বেটার লুক আসে তাহলে ড্রপ শ্যাডো করে দিবেন। গ্রেডিয়েন্টের স্টাইলটা চেঞ্জ করে দিই আমি, স্টাইলটা লিনিয়ার আছে, রিফ্লেক্টেড দিয়ে দিই। হ্যাঁ, রিফ্লেক্টেড বা রেডিয়াল দিলেও সম্ভবত ভালো লাগবে। রেডিয়াল আর রিভার্স। হ্যাঁ, হ্যাঁ, এটা অথবা আপনি যে এটাও দিতে পারেন, রিফ্লেক্টেডটা দিলেও ভালো লাগতেছে। রিফ্লেক্টেড দিলে আর রিভার্সটা দিব না, রিভার্সটা অফ করে দিব। এই যে এভাবেও কিন্তু ভালো লাগতেছে, বা এভাবেও ভালো লাগতেছে। ঠিক আছে। ওই যে কালারটা দেখা যাচ্ছে এটা আউটার গ্লো, কেন ম্যাডাম? হ্যাঁ, লেখার স্ট্রোকের পাশে যেটা আউটার গ্লো। হ্যাঁ, আমার টাইম তো শেষের দিকে, আমি নেক্সট সেশনে আরেকটা নিয়ন ইফেক্ট দেখাবো, সেটা আরো বেশি সুন্দর হবে। নেক্সট সেশনে হচ্ছে এই যে নিয়ন ইফেক্টটা দেখাবো, যেটা হচ্ছে যে ব্লার করে করে বারবার ব্লার করলে কি ধরনের একটা ইফেক্ট চলে আসছে সেটা আমি দেখাবো। এটা হচ্ছে ফিলকে জিরো করে দিলে যে ইফেক্টটা হয় সেটা। এটা হচ্ছে আমরা ফিল, দেখেন ফিল কালারটা কিন্তু আমাদের নাই, ফিল একদম জিরো। এই জন্য নিচের যে ওয়ালটা কিন্তু দেখা যাচ্ছে।